পেঁপে চাষ করে লাখপতি বনে গেছেন কৃষি উদ্যোক্তা আবু বকর সিদ্দিক সুমন। পেঁপেতেই আমার আসছে প্রায় 10.5 থেকে 11 লক্ষ টাকা আসছে। তবে শুধু পেঁপেই নয়, এক মৌসুমে পেঁপের পাশাপাশি লাউ, কুমড়া, ধুন্দুল চাষ করে আয় করেছেন 22 লাখ টাকা। আর আমার সমন্বিত কৃষি বলতে আমার কিছু ধুন্দুল ছিল, ধুন্দুল খুব ভালো পয়সা পেয়েছি, কারণ সবজির দাম ভালো ছিল। আর লাউতেও পেয়েছি প্রায় 1 লাখ টাকা, কুমারে পেয়েছি 2 লাখের মতো, ধুন্দুলে পেয়েছি 8 লাখের মতো। সব মিলিয়ে প্রায় ওখানেও প্রায় 10-11 লক্ষ টাকা, সব মিলিয়ে আমার 22 লাখ টাকার উপরে আসছে। পুকুর পাড়ে সারিবদ্ধভাবে লাগানো পেঁপে গাছ, সেসব গাছে আবার ধরে আছে তরতাজা পেঁপে। নিজের পরিশ্রম আর প্রবল মনোবলে এই চাষে সফল হয়েছেন সুমন। স্বপ্ন নয়, বাস্তবতায় ফিরে আসো। একজন মানুষ যদি মনে ধারণ করে কোনো কাজ, সে কিন্তু পারে। যেটা উদাহরণ একান্তই আমি, যে 1000 একর দিয়ে নয়, তুমি স্বল্প জমি দিয়ে স্টার্ট করো, কিন্তু এটা মনে ধারণ করে তুমি সাকসেসফুল হবে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামের সুমনের বাগানে এত ফলন দেখে চোখ ছানা বড়া অনেকের। এত ফলন আমি দেখি অবাক। এরকম যদি আমাকে সাইডে যদি আরো 5 জনে করতে, আরো উদ্যোগ বাড়তে, কিন্তু আমার এইটা দেখে ফলন, কিন্তু আমিও এবার আশা করতে আছি যে আমিও করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুমনের সফল এই বাগান ঘিরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। এদের মধ্যে কেউ কেউ আবার আগ্রহী হচ্ছেন বাগান করাতে। যদি আরো 5 জনে করে, বেকার সমস্যার সমাধান হবে, আরো উন্নয়ন হবে। এই দিকে আমি নিচে চাষ করার জন্য স্যারের কাছে বলছি। এই ঘিরে আমি 5 বছর ধরে কাজ করি, আরো 4 জন আছে আমার সাথে। দেখাশোনা কিভাবে পেঁপে গাছ রোপণ করতে হবে, কিভাবে সার প্রয়োগ করতে হবে এবং চারাটা কিভাবে উৎপাদন করা যায়, এগুলো বাজারজাত কিভাবে করা যায়, এইগুলো আমি দেখাই। লোকজন আসলে তাদেরকে শিখিয়ে দিই। এদিকে সুমনের কৃষি বিপ্লব দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার সবজির বাগান দেখতে আসছেন দর্শনার্থী ও গবেষকরা। আমি কিছুদিন আগে ইউটিউবে আবু বকর সুমন ভাইয়ের একটা ভিডিও দেখি, যে উনি অল্প জায়গাতে এবং ওনার দেশ বিদেশে ঘোরার অভিজ্ঞতার আলোকে উনি যে পেঁপে চাষের একটা বিপ্লব এনেছেন। সত্যিকার অর্থে আমরা ছোটবেলা থেকে এবং দেখে আসছি, কিন্তু উনি যেভাবে পেঁপে চাষ করে লাভবান, পাশাপাশি পেঁপের চাষের যে একটা বিপ্লব উনি দেখালেন, সেটা দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আমি বাগেরহাট থেকে আসছি। বাণিজ্যিক কৃষিতে সফলতা দেখানো সুমনের কাজের বেশ প্রশংসা করেন কৃষি কর্মকর্তা নাহিদ বিন রফিক। অল্প জায়গায় অধিক লাভ করা যায়, এরকম যদি উদাহরণ তার থেকে যদি কৃষকরা করেন, সফল হবেন। এদিকে ভবিষ্যতে কৃষির প্রসার আরো বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে যুব সমাজকে কৃষিমুখী করা সম্ভব বলে মনে করেন কৃষি গবেষক অধ্যাপক লুৎফর রহমান। প্রযুক্তির সাথে যদি এই কৃষিটাকে এভাবে ইনভলভ করা যায়, তাহলে কিন্তু আমাদের সন্তানরা যারা এই গ্রাম অঞ্চলে ভালো আবহাওয়ার মধ্যে থাকার কথা ছিল, তাদেরকে ফিরিয়ে আনা যায়।